বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা। দিনটি ঘিরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ছিল উৎসব মুখর পরিবেশ, পাশাপাশি শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিজন কুমার সরকার। উদ্বোধনী বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর স্বপ্নের বাংলাদেশ গড়ার কথা তুলে ধরে বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহনশীলতার মাধ্যমেই একটি উন্নত ও মানবিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব। তিনি সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি ও সহাবস্থানের আহ্বান জানান। সকালে আমরা বৌদ্ধ পূর্ণিমা প্রধানমন্ত্রীর সাথে উদযাপন করেছি। পূর্ণিমার প্রাক্কালেই তিনি সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। বৌদ্ধ সম্প্রদায়ের গণ্যমান্য সকলেই ছিলেন। উনি অনেক ভালো ভালো কথা বলেছেন, আপনারা টেলিভিশনে দেখতে পাবেন, ওনার মুখ থেকেই শুনবেন। তিনি সুন্দরভাবে দেশকে পরিচালনা করতে চান। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মের একাধিক গুরু গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তারা গৌতম বুদ্ধের শিক্ষা, অহিংসা, মৈত্রী ও করুণার বাণী সমাজে প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য তারা এক পদযাত্রার মাধ্যমে এক মহান বার্তা দিয়ে যাচ্ছেন। তারা শান্তি হাতে নিয়ে হাঁটছেন তা নয়, কিন্তু শান্তির জন্য মানুষ কাজ করছে। সেটি দেখে পৃথিবীতে অশান্তি অসংখ্য মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে তাদের শান্তি চিন্তা চেতনাকে স্বাগত জানাতে গিয়ে অশ্রু বিসর্জনেই তারা সদ্বর্গ নিবেদন করছেন। এটি আমাদের সকলের প্রত্যয় হোক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক সুকমল বড়ুয়া বক্তব্য রাখেন এই অনুষ্ঠানে। তিনি বলেন, বর্তমান বিশ্বে অস্থিরতা ও সহিংসতা মোকাবিলায় বুদ্ধের দর্শন আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আবহমান কাল থেকে এই দেশের শান্তি, অহিংসা, মানবতাবাদ এদেশের মাটি মানুষকে ধারণ করে রেখেছিল। আজকে তারই অংশ শাহবাগের এই সুধীজন, আমরা সম্মিলিত এই প্রয়াস বাংলাদেশ সহ বিশ্বকে জানান দে এই দেশ অসাম্প্রদায়িক দেশ, এই দেশ সম্প্রীতির দেশ, এই দেশ মানবতার দেশ, এই দেশ ঐক্য সংহতির সৌভ্রাতৃত্বের দেশ। আলোচনা পর্ব শেষে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিভিন্ন বয়সী বৌদ্ধ ধর্মাবলম্বীরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন এই শোভাযাত্রায়। বুদ্ধ পূর্ণিমার এই আয়োজন শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এমনটাই মনে করছেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। আমাদের পুলিশ বাহিনী, প্রশাসন বাহিনী। এম রহমান, খবরের কাগজ, ঢাকা। সুতরাং সবাই আজকে এই অনুষ্ঠানে যারা খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।